আসসালামু আলাইকুম। সিনেমার শুরুতেই দেখানো হয় একটি মিট শপ, যেখানে দুজন দম্পতি বিভিন্ন রকমের তারা দুজন প্রতিদিনের মতো তাদের ব্যবসা করছিল। এমন সময় সেখানে কিছু ভেগান দল এসে তাদের শপটি নষ্ট করে দিয়ে যায়। তখন শপের মালিক ওয়েনসেন রেগে গিয়ে ওই ভেগান লোকটিকে মারতে থাকে। ঠিক এক পর্যায়ে ওই আরো ভেগান দলরা এসে ওই লোকটিকে বাঁচিয়ে নেয়। ভেগান আসলে এক ধরনের মানুষের প্রজাতি যারা কোনো প্রকার মাংস দিয়ে তৈরি খাবার বা মাংসকে পছন্দ করে না। এমনকি যারা মাংস খায় সেই মানুষদেরকেও তারা পছন্দ করে না। তাহলে গল্প শুরু করা যাক। এখানে সোফি এবং ওয়েলসনের মাংসের ব্যবসা খুব একটা ভালো চলছে, তবে অপরদিকে তাদেরই একজন ফ্যামিলি বন্ধুর মাংসের ব্যবসা রয়েছে, কিন্তু তাদের ওই ব্যবসাটি খুব ভালো চলছিল, যার কারণে তারা ওয়েলসন এবং সোফির সামনে শো অফ করে বেড়ায়। ওয়েলসন এবং সোফি তাদের ফ্যামিলি ফ্রেন্ডের থেকে বিদায় নিয়ে তাদের বাড়ির দিকে যাচ্ছিল। তখনই উইলসন তার গাড়ির পিছনে সাইকেলে করে ওই ভেগান মেম্বারটিকে দেখতে পায়, যাকে সে তার দোকানের সামনে ধরেছিল। ওই ব্যক্তির ওপর তার এখনো রাগ রয়েছে, তাই সে রাগ করে ওই ভেগান ব্যক্তির ওপর গাড়ি তুলে দেয়। এরপর তারা সেই ব্যক্তিকে দেখার জন্য গাড়ি থেকে বের হলে দেখতে পায় সেই লোকটি মারা গেছে। কিন্তু উইলসনের এরকম কোনো উদ্দেশ্য ছিল না, সে চাইছিল ওই ব্যক্তিকে শুধু একটু আঘাত করতে। তারা ভয়ে পুলিশকেও জানায় না এবং তারা ওই লাশটি তাদের বাড়িতে নিয়ে চলে আসে এবং উইলসন লাশটি লুকানোর জন্য লাশটিকে পিস পিস করে কাটে। উইলসন লাশটি কাটার সময় ওই লাশটির একটি ছোট টুকরো মেঝেতে পড়ে যায় এবং তার কুকুরটি খুব মজা করেই ওই টুকরোটি খেয়ে ফেলে, যা দেখে উইলসন প্রথমে একটু অবাক হয়। এরপর সে দ্বিতীয়বার লাশের একটি কান কুকুরকে দেয় খাওয়ার জন্য। তার কুকুরটি ওই অংশটিও খুব মজা করেই খেয়ে ফেলে। তার পরের দিন উইলসন ঘুম থেকে উঠে তাদের মিট শপে যায় এবং সেখানে গিয়ে সে বুঝতে পারে সে যে সেই মানুষের মাংস কেটে আলাদা করে রেখেছিল সেগুলো তার স্ত্রী অজান্তেই কাস্টমারের কাছে বিক্রি করে ফেলেছে। উইলসন তার স্ত্রীর কথা শুনে খুবই ভয় পেয়ে যায়। তখনই সেখানে একজন কাস্টমার আসে, যে কিনা একটু আগেই অজান্তে মানুষের মাংস নিয়ে গেছে। তার সে মাংসটি খুবই পছন্দ হয়েছে, তাই সে আরও মাংস নিতে এসেছে। এরপর সোফি সেই মাংস খেয়ে দেখে এবং তারও সেই মাংসের টেস্ট খুবই ভালো লাগে। এরপরই উইলসন তার স্ত্রীকে জানায় যে এটি মানুষের মাংস, যা শুনে সোফিয়া খুবই রেগে। কিন্তু ততক্ষণে আরো অনেক কাস্টমার এই মাংস নিতে আসে। দেখতে দেখতে দোকানের সামনে অনেক কাস্টমারের ভিড় জমা হয়ে যায়, কারণ প্রথম কাস্টমারটি সবার সামনে এই মাংসের খুব প্রশংসা করেছিল এবং একজন পুলিশ অফিসারও কোনো কিছু না বুঝে তাদের দোকান থেকে এই মানুষের মাংস কিনে বাড়ি নিয়ে যায়। উইলসন এই মাংসের নাম ইরানিয়ান পর্ক রাখে, যাতে কেউ সন্দেহ করতে না পারে। এইভাবেই তাদের ব্যবসা বেশ ভালো চলতে থাকে এবং তারা অনেক টাকা ইনকাম করে। এই রাত্রে উইলসন ওই মাংসটি খেয়ে দেখে এবং সে বুঝতে পারে ওই মাংস সত্যিই খুব সুস্বাদু। তখন তার স্ত্রী তাদের ব্যবসা বাড়ানোর জন্য ভেগানদের মেরে তাদের মাংস বিক্রি করার কথা বলে। তখন উইলসন সোফিয়াকে জানায়, আমি ব্যবসা বাড়ানোর জন্য সিরিয়াল কিলার হতে পারবো। এর পরের দিন তাদের মেয়ে ফ্লোই তার বয়ফ্রেন্ড লুকাসকে নিয়ে তাদের বাড়িতে আসে। তাদের জন্য সোফি অনেক রকমের রান্নাই করে, কিন্তু লুকাস একজন ভেগান, যার কারণে তারা তাদের খাবার খায় না। লুকাস একজন ভেগান হওয়ায় ফ্লোইও তার মতো ভেগান হয়ে গেছে, যার কারণে উইলসনের রাগ ভেগানদের উপর আরো বেড়ে যায় এবং সে সোফির কথা মতো ভেগানদের শিকার করতে রাজি হয়ে যায়। তারা ভেগানদের শিকার করার জন্য একটি রেস্টুরেন্টে যায় এবং সেখানে খুব মোটা সোটা একজন ভেগান দেখতে পায়। রেস্টুরেন্টের বাইরে এসে উইলসন সেই ভেগান ব্যক্তির উপর আক্রমণ করতে যায়, কিন্তু প্রথমবার আক্রমণ করার ফলে সে ভালোভাবে সেই কাজটি করতে পারে না। সে ভয়ে সেখান থেকে তার স্ত্রীকে নিয়ে বাড়িতে রওনা দেয়। পরের দিন সকালে তারা একটি পাবলিক প্লেসে গিয়ে সবাইকে ভেগান হওয়ার জন্য উৎসাহিত করে। কিছুক্ষণের মধ্যেই সেখানে একজন ভেগান ব্যক্তি আসে এবং তাদের এই কাজের জন্য সেই ব্যক্তিটি তাদেরকে প্রশংসা করে এবং তারা দুজন এই ব্যক্তিকে শিকার করার জন্য তার পিছনে পড়ে যায় এবং ওই ব্যক্তিকে তাদের শিকার বানানোর জন্য উইলসন একটি বড় চাকু নিয়ে যায় ওই ব্যক্তিকে মারার জন্য।
তখনই সে দেখতে পায় যে ওই ব্যক্তিটি ওইখানে একা ছিল না, তার দলের আরো অনেক সদস্যই ওইখানে ছিল। তারা দুজন তাদের সাথে পেরে উঠবে না ভেবে সেখান থেকে চলে যায়। একদিন সোফি এবং উইলসন ডিনার করার জন্য একটি রেস্টুরেন্টে যায় এবং সেখানে তাদের মধ্য থেকে কথা কাটাকাটি হয় এবং উইলসন সোফিয়াকে একা রেখেই সেখান থেকে চলে যায়। সোফি রেস্টুরেন্টে একা বসেছিল, এমন সময় সেখানে একজন ওয়েটার এসে তার সাথে ফ্লার্ট করা শুরু করে। সোফি তার কথাতে বুঝতে পারে ওয়েটারটি একজন ভেগ। তখন সোফি ওই লোকটিকে তার শিকার বানাতে চায়। সোফি তার প্ল্যানকে সাকসেসফুল করার জন্য তাকে তার বাড়ি অবধি রেখে আসতে বলে। সোফি বাড়িতে ঢোকার আগে ওই লোকটিকে কিস করে এবং কিস করতে করতে হঠাৎই ওই লোকটির জিভ কেটে দেয়। ওই লোকটির মুখ থেকে রক্ত পড়ছিল এবং সোফি ওই রক্ত মুছে দেওয়ার বাহানায় তাকে তার বাড়িতে নিয়ে আসে এবং সেই লোকটিকে অন্য একটি রুমে রেখে সোফি যায় উইলসনের কাছে এবং বলে যে আমি একজন ভেগান ব্যক্তিকে বাড়িতে নিয়ে এসেছি, তুমি যাও এবং একে স্বীকার করো। সোফির কথা মতো উইলসন ওই ব্যক্তির কাছে যায় এবং আঘাত করে তাকে মেরে ফেলে। ওই লোকটিকে মেরে ফেলার পর তারা তার শরীরটিকে ছোট ছোট টুকরো করে কেটে ফেলে। এভাবেই চলতে থাকে। তারা এক একটা করে ভেগান শিকার করে এবং সেই মাংসগুলো তাদের দোকানে বিক্রি করে। আস্তে আস্তে তাদের দোকানের কাস্টমারের সংখ্যা বাড়তে থাকে এবং তাদের প্রফিটও বাড়তে থাকে। প্রতিদিনের মতো আজকেও তারা শিকার করতে আসে। সেখানে তারা একটি মেয়েকে শিকার করতেই যাচ্ছিল, ঠিক তখনই মেয়েটি তাদের মতলব বুঝে ফেলে এবং দৌড়াতে থাকে। কিন্তু হঠাৎ করেই মেয়েটি হার্ট অ্যাটাক করে মারা যায়। পরের দিন উইলসন এবং সোফি তাদের ওই আত্মীয়ের বাড়িতে খাবার খেতে যায়। সেখানে তারা যে মাংসটি খাচ্ছিল সেটা উইলসন এবং সোফি নিয়ে যায়। এরপর তাদের আত্মীয় মাংসের আলাদা রকম স্বাদ পেয়ে অবাক হয়ে যায় এবং তাদের প্রশংসা করতে থাকে। আগে যেমন তাদের আত্মীয়রা শো অফ করে বেড়াতো, এখন সোফিও ঠিক তাদের মতোই তাদের সামনে নিজেদের শো অফ করে বেড়ায়। তখনই মার্ক মাংসের মধ্য থেকে একটি পেস মেকার খুঁজে পায়। তখনই এই বিষয় নিয়ে দুই পরিবারের মাঝে ঝগড়া বেঁধে যায়। ঝগড়াটি এমন পর্যায়ে চলে যায় যে তারা মারামারি করতে শুরু করে। মারামারি করতে করতে উইলসন হঠাৎ মার্কের কান কামড়ে নেয়। এতে মার্ক ও স্টিফেন অবাক হয়ে যায় এবং তাদেরকে সন্দেহ করতে শুরু করে। এরপর একদিন তারা একটি ভেগানদের মেলায় যায় তাদের শিকার করার জন্য। সেখানে উইলসন একটি বাচ্চাকে দেখে এবং তাকে খাওয়ার জন্য উইলসনের খুব লোভ হয়। নিজেকে কন্ট্রোল করার জন্য সে তার স্ত্রীকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে চায়। তারা মেলা থেকে বের হয়ে যায় এবং বাড়িতে যাওয়ার জন্য গাড়িতে উঠে বসে। তারা মেলার বাইরে দাঁড়িয়ে থাকা একটি মেয়েকে দেখতে পায় এবং তাকে শিকার করার জন্য তাকে মেরে ফেলে। এরপর উইলসন বাড়িতে ফিরে আসে এবং ওই মেয়েটির লাশ টুকরো টুকরো করে কাটতে শুরু করে। উইলসনের দোকানে এত রাত অবধি লাইট জ্বলছিল বলে সেখানে একজন পুলিশ আসে যে কিনা তার থেকে আগেও মাংস নিত। সে তাকে হ্যালো জানানোর জন্য তার দোকানে আসে। তখন পুলিশ অফিসার উইলসনকে জানায় যে আজকাল অনেক মানুষ হারিয়ে যাওয়ার রিপোর্ট আসছে। তখনই উইলসনের পোষা কুকুরটি তার মুখে করে ওই মেয়েটির কাটা হাত নিয়ে আসে, যা দেখে উইলসন খুব ঘাবড়ে যায় এবং সে ভাবতে লাগে এখনই হয়তো সে পুলিশের কাছে ধরা পড়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত উইলসন বুদ্ধি খাটিয়ে পুলিশ অফিসারকে কিছুই বুঝতে দেয় না এবং পুলিশ অফিসারটিও কিছু না বুঝেই চলে যায়। এরপর সে তার স্ত্রীর কাছে যায় এবং বলে, আমি এগুলো আর করতে পারবো না, আমি দিন দিন পাগল হয়ে যাচ্ছি। কিন্তু তার স্ত্রী তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে তাকে আবারও রাজি করিয়ে ফেলে। এর পরের দিন সকালে তাদের দোকানে কাস্টমাররা আসে এবং ইরানিয়ান পর্ক চায়, কিন্তু উইলসন জানায় ইরানিয়ান পর্ক বা ইরানিয়ান মাংস নেই আর কখনো পাওয়া যাবে না। যা শুনে কাস্টমার রেগে গিয়ে দোকান থেকে বেরিয়ে যায়, কারণ তারা শুধুমাত্র সেই ইরানিয়ান মাংস নিতে চায়। যা দেখে সোফি উইলসনকে বলে যে শুধুমাত্র তোমার জন্যই আমাদের অবস্থা আবার আগের মতো হয়ে যাবে। উইলসন এবং তার স্ত্রী সোফি অনেকগুলো মানুষ মারার ফলে তাদের জেল হয়ে যায়। তাদের এই খুন করার বিষয়টি তাদের আত্মীয় মার্ক এবং স্টেফনি পুলিশকে জানায়। উইলসন এবং তার স্ত্রীর ওপর সন্দেহ তাদের সেদিন থেকেই হয় যেদিন তারা মার্কের কান কামড়ে দিয়েছিল। আর এর মধ্যে দিয়েই এই সিনেমাটি শেষ হয়ে যায়। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।